ছেলের চিকিৎসা করাতে এসে আরজিকর হাসপাতালের লিফটে পিষে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এবার সামনে এলো সেই ভয়ঙ্কর মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ। অন্ধকূপে প্রায় ৪৫ মিনিট আটকে থাকা রক্তাক্ত অরূপ বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার থেকে প্রায় অচৈতন্য অবস্থায় তার শিশুকে উদ্ধার, পুরোটাই ধরা পড়েছে ট্রমা সেন্টারের বেসমেন্টে লাগানো সিসি ক্যামেরায়। প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের এই সরকারি হাসপাতালগুলিতে যারা ঠিক পরিষেবা দেন বা পরিষেবা নিতে আসেন, তাদের সুরক্ষা বন্দোবস্তটার জন্যে যে প্রশাসনিক উদ্যোগের প্রয়োজন হয় সেটা একেবারেই অনুপস্থিত। এবং এটা অত্যন্ত দুঃখের যে আমার একজন সহনাগরিক এরকম অসহায় অবস্থায়, তার মধ্যে একজন মারা গেছেন প্রায়। এটা একটা সভ্য সমাজে এরকম ঘটনা ঘটতে পারে বলে আমরা একেবারেই মনে করি না। বেসমেন্টে লিফটের সামনে লোহার গ্রিলে তালা লাগানো ছিল, তাই লিফট নিচে নেমে যাওয়ার পর অরূপ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী ও ছেলে কেউই বেরোতে পারেননি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। যে দুটো লিফটের দরজা বলি আমরা, তার থেকে বাইরে বেরিয়ে আর একটা জায়গাতে ওনারা পৌঁছেছেন, কিন্তু সেই জায়গাটাও বন্ধ ছিল কোনো কারণে, এবং সেই জায়গাটা যথেষ্ট অপরিসর ছিল বলেই এই ঘটনাটা ঘটেছে। যদি লিফটটাকে ওই ফ্লোরে সেক্লুডেড করে রাখার কোনো প্রয়োজন ঘটে থাকে, তাহলে অন্তত ওই যে জায়গাটা, যেটা অপরিসর জায়গা, সেইটাকে এতটাই বড় করা উচিত যাতে একটা লিফটে যতগুলো লোক ধরে ততগুলো লোক যাতে খুব ইজিলি ওই জায়গায় দাঁড়াতে পারে, মানে অন্তত সেই সেফটির জায়গাটা এনশিওর করাটা উচিত। মোবাইলটাও নিয়ে আসেনি, তো একদম বেসমেন্টে যখন গেল তখন দরজাটা খুলে গেল, আর একটু মানে গ্যাপ রেখে গ্রিলে তালা দেওয়া। এখনও আমরা দাঁড়িয়ে, আমার হাজব্যান্ড বলছে না ভেতরে ঢুকবো না। অর্থাৎ বেসমেন্টের লিফট ও গ্রিলের মাঝে এই যে অংশটুকু, এইখানে অপেক্ষা করছিলেন তিনজন, কিন্তু হঠাৎ করেই লিফটটা উঠতে থাকে ওপরে, আর অরূপ বন্দ্যোপাধ্যায়ের জামা বা কিছু আটকে যায় লিফটের সঙ্গে। ঘষতে ঘষতে ওপরে উঠতে থাকেন তিনি। এদিকে অরূপ বন্দ্যোপাধ্যায় স্ত্রী ও সন্তান পড়ে যান লিফটের নিচে গর্তের মধ্যে। আমি আমার ছেলে পড়ে যাই, দুমড়ে মুচড়ে পড়ে যায়, আর হাজব্যান্ড মানে ওখানে চাপা লেগে ওর মধ্যে আটকে গেছে। ছেলেকে কোনো ক্রমে এই গ্রিলের সামনে তুলে দিতে পেরেছিলেন, নিজে তখনও গর্তে। তখনই তার কোলে এসে পড়ে স্বামীর রক্তাক্ত শরীর। পরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে, রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে। ঘড়ির কাঁটায় তখন রাত 2:40। বেসমেন্টে যাওয়ার সিঁড়ির গেটের তালা খুলে নিচে নামেন হাসপাতালের কর্মীরা। লিফট থেকে একে একে তিনজনকে উদ্ধার করা হয়। রাত 2:43 খোলা হয় লিফটের সামনের গ্রিলের তালা। রাত 2:44 প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় অরূপ বন্দ্যোপাধ্যায়ের শিশু সন্তানকে। রাত 2:45 লিফট থেকে বের করা হয় রক্তাক্ত অরূপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে। আমি যদি একটা পুরোপুরি বন্ধ একটা খাঁচার মধ্যে বা ঘরের মধ্যে থাকি, সেই অবস্থায় যদি একটা ম্যালফাংশন হয় এবং আমি যদি একটা প্রশিক্ষিত লোক না হই, তাহলে আমার পক্ষে এই প্যানিক হওয়াটা খুব স্বাভাবিক। এবং যেহেতু এটা সর্বসাধারণের ব্যবহারের জন্য বোধহয় একটা লিফটম্যান রাখাটা এক্ষেত্রে মানে সেফটির দিক থেকে উচিত। কোনোভাবেই আমাদের প্রশাসনে যারা আছেন তারা এই দায়টা এড়িয়ে যেতে পারেন না যে আমাদের এই সহনাগরিকদের এই রকম দুর্ভোগ, এরকম লাঞ্ছনা, তাদের এরকম একটা অস্বাভাবিক মৃত্যু, এই দায় আমাদের স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য প্রশাসন তারা কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। আরজিকরে লিফট বিপর্যয়ের ঘটনায় এখনো পর্যন্ত 3জন লিফটম্যান ও 2জন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.